দশম শ্রেণীর পরীক্ষায় স্কুলে প্রথম হয়েছিল, তাই ভেবেছিল সংবর্ধনা তার প্রাপ্য, সুতরাং সময় মতো স্কুলে উপস্থিত হয়েছিল সে। কিন্তু সে জানতো না তার প্রথম হওয়ার থেকে বড় হয়ে দাঁড়াবে তার ধর্মীয় পরিচয়। হ্যাঁ, এমনটাই ঘটেছে গুজরাটের এক মুসলিম কিশোরীর সাথে। ধর্মের উপর ভিত্তি করে ইচ্ছাকৃত বৈষম্যের ঘটনা ঘটেছে মেহসানা জেলার লোনাওয়া গ্রামে অবস্থিত শ্রী কে টি প্যাটেল স্মৃতি বিদ্যালয়। স্বাধীনতা দিবসের দিন দশম ও দ্বাদশ শ্রেণীর সম্মানে স্কুলে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। আরনাজ বানু দশম শ্রেণীতে 87% স্কোর নিয়ে টপার হয়েছে, তাই সে অনেক উৎসাহের সঙ্গে যোগ দেয় সেই অনুষ্ঠানে। কিন্তু স্কুল তাকে সেই সম্মান দেয়নি। আরনাজ বানু কান্নাজড়িত হয়ে বাড়ি ফেরে। তার বাবা লোনাওয়া গ্রামের বাসিন্দা সানোয়ার খান এই ঘটনায় তারা দুঃখ প্রকাশ করে বলেন যে পুরস্কারটি তার মেয়ের হওয়া উচিত ছিল। সেটি দ্বিতীয় স্থান অর্জনকারী একজন ছাত্রকে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের কাছ থেকে কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি, যদিও স্কুল কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছেন যে পুরস্কারটি 26শে জানুয়ারি দেওয়া হবে। তিনি আরো বলেন, আমার প্রশ্ন থেকে যায় কেন এটি 15ই আগস্ট দেওয়া হয়নি। এই জমিতে গভীরভাবে প্রথিত একজন কৃষক হিসাবে তার পরিবার কোনো প্রকার বৈষম্যের সম্মুখীন না হয়েই বংশ পরম্পরায় এখানে বসবাস করে আসছে, কিন্তু এখন তার মেয়েকে ইচ্ছাকৃত একটি পুরস্কারের জন্য উপেক্ষা করা হয়েছে যা তার প্রাপ্য। শ্রী কে টি প্যাটেল স্মৃতি বিদ্যালয়ের অধ্যক্ষ বিপিন প্যাটেল ভাইবস অব ইন্ডিয়ার সাথে কথা বলেছেন। তিনি বলেন, আমাদের স্কুল যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে কঠোর নীতি বজায় রাখে। নিশ্চিত থাকুন, যোগ্য শিক্ষার্থী 26শে জানুয়ারি তার পুরস্কার পাবে। তিনি নির্ধারিত দিনে অনুপস্থিত থাকায় উপস্থাপনায় বাধা সৃষ্টি হয়। সানোয়ার খান এর প্রতিদ্বন্দ্বিতা করে বলেন, অধ্যক্ষের দাবির বিপরীতে আমার মেয়ে সেদিন স্কুলে গিয়েছিল। স্কুলটি সিসিটিভি ক্যামেরা দিয়ে সজ্জিত, যা প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করতে পারে। ঘটনাটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কর্মী নাগরিকদের মধ্যে অসন্তোষের ঢেউ তুলেছে। এক টুইট বার্তায় লেখক শৈলী ত্রিপাঠী বলেছেন, এটি মোদির তৈরি ভারতের অবস্থা।